نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام আসসালামু আলাইকুম। জি ছাত্র ভাইরা, আমরা এশারের পূর্বে আমরা 314 নম্বর কায়দা পর্যন্ত আলোচনা করছিলাম নাকি? খেয়াল আছে তো? কত নাম্বার? 314। 314 নম্বর কায়দা পর্যন্ত আলোচনা করছিলাম। এখন 315 থেকে আলোচনা শুরু হতে যাচ্ছে। আসলে 315 নম্বর যে কায়দাটা, এটা 64 নম্বর কায়দার মুরাদিফ। কত নাম্বার? 64 নম্বর কায়দা কি ছিল বলেন তো? 66। হ্যাঁ, 64। আল বাইয়িনাতু হুজ্জাতুন মুতাআদ্দিয়াতুন আল ইকরারু হুজ্জাতুন কাসিরাতুন। ঠিক আছে। আল মারউ ইয়ামালু ফি হাক্কি নাফসিহি কামা আকাররাহু ওয়ালা ইসাদ্দাকু আলা ইফতালি হক্কিল গায়র ওয়ালা বিইলজামিল গায়রি হাক্কান। রে ভাই, 64 নম্বর আওয়াজ কায়দার কি মুরাদিফ? আরে ভাই, আওয়াজ তো আমার গলায় আওয়াজ নাই। কথা কয় না। না, তারপরে একটু কম আসতেছে আর কি। হ্যাঁ, শোনা যায় না? জি জি, শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। তাহলে এই কায়দাটার 64 নম্বর কায়দা কি? মুরাদিফ এক ও অভিন্ন। মুরাদাব। মানুষের ব্যক্তিগত বিষয়ে তার স্বীকারোক্তি অনুযায়ী আমল করা হবে। মানুষের ব্যক্তিগত বিষয় তার স্বীকারোক্তির উপর আমল করা হবে, তার কিন্তু শিকার। অন্যের হক বাতিল করা বা অন্যের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার জন্য তার স্বীকারোক্তি সত্যায়ন করা হবে না। কথা কয় না। এটা নিজের উপরই হবে। কেউ যদি বলে সে স্বীকার করলে হও অমুকে চুরি করছে, না না, এটা কইলে হইব না। কথা কি বোঝা আসতেছে? হুম। আর অমুকে চুরি করে নাই, আলহামদুলিল্লাহ। এটা কইলে কি হবে না? কাজ হবে না। আচ্ছা, কারণ স্বীকারোক্তি একটি সীমাবদ্ধ দলিল। কি ভাই? স্বীকারোক্তি একটি কি, যা কার্যকারিতার স্বীকারোক্তি দাতার ব্যাপারে কি হবে? সীমাবদ্ধ থাকবে। আগে বলছি আল ইকরার হুজ্জাতুন কাসিরা। আল ইকরার কি? যেমন মনে করেন, কোন অপরিচিত নারী বলল, আমি অমুক ব্যক্তির বাদী। কি বলছে? আমি অমুক ব্যক্তির বাদী আইসা, এবং ওই ব্যক্তি তা মেনেও নিল, সে আমার কি দাসী, মেনে নিল, তাহলে এটা গ্রহণযোগ্য হবে। সে মহিলা নিজে কি করছে? স্বীকার করছে। কিন্তু এই স্বীকারোক্তির আগে যদি সে কাউকে বিয়ে করে থাকে, কি করে থাকে, বিয়ে। তাহলে তার এই স্বীকারোক্তির কারণে বিয়ে বাতিল হয়ে যাবে না। কথা কয় না। কারণ দাসী কে? দাসী তো বিয়া বসতে পারে। কথা কয় না। হম। দাসী কি করতে পারে? বিয়া বসতে, বিয়ে স্বীকারোক্তি করতে বাতিল পারে। হয়ে যাবে না। কেননা এর সাথে অন্যের হক কি আছে? সংশ্লিষ্ট আছে। এগুলো অন্যের হক কখনো কি হবে না, তার স্বীকারের কারণে অন্যের হক বাতিল হবে না, এবং অন্যের উপর কিছু চাপিয়ে দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? চাপিয়ে দেওয়া যাবে না। তাহলে একরার এটা হুজ্জাতে কাসিরা, এটা তার মধ্যে কি থাকবে? সীমাবদ্ধ থাকবে। সীমাবদ্ধ ওই থাকিবে। যে আমাদের দাস দাসীর উদাহরণ না দিয়া ওই উদাহরণ দিলেই ভালো, ওয়ারিশের উদাহরণ। কথা কয় না। ভাইয়ের উদাহরণ। তাহলে ওই ভাই তার অংশের মধ্যে কি হবে? অংশীদার হবে। অন্য ভাইদের উপর চাপিয়ে দেওয়া যাবে না, তোমাদের কি দিতে হবে?
এবং এদের হক কি করা যাবে না, বাতিল করা যাবে না। কথা কি বুঝে আসছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আহ, 316 কায়দা শুরু হতে যাচ্ছে। আল মুরসালু কাল মুসনাদি ফিল ইহতিজাজ। কি রে ভাই? এরা দলিলের ক্ষেত্রে, প্রমাণযোগ্যতার ক্ষেত্রে মুরসাল মুসনাদের মতনই। তাহলে এখন বুঝতে হইব মুরসাল হাদিস কারে কয়, মুসনাদ হাদিস কাকে বলে। এটা তো মোটামুটি আমাদের কিছুটা কি আছে, জানা আছে। তাবির উপরের, কথা কয় না, তাবিরই উপরের অংশ রাবিকে ফালাই দেওয়া, এটা মুরসাল। সাহাবিকে হজব করে দেওয়া, তার তাবি আরেক তাবি থেকে যদি কি করে, বড়গা থেকে আরেক তাবিকে সে কি করে দিছে, হজব করে সে মারফু আন বর্ণনা করতেছে। আল মুসনাদ, হাদিসে মুসনাদ কাকে বলে? কথা কয় না, মুসনাদ বলা হয় এমন হাদিসকে যা সাহাবা একরাম থেকে এমন সনদে বর্ণিত যা বাহ্যিক দৃষ্টিতে মুত্তাসিল মনে হয়। কি মনে হয়? বাহ্যিক দৃষ্টিতে মুত্তাসিল মনে হয়। আর মুরসাল বলা হয় এমন হাদিসকে যা তাবি থেকে সনদের উপরের অংশ উল্লেখ ছাড়াই বর্ণিত হয়ে থাকে। কথা কয় না, তার মানে উপরের অংশ কে কে আছে, সাবি আছে, অথবা সাহাবী। তাবি আর তাবি থেকে বর্ণনা করছে, সে তাবিকে কি দিছে, হজব করে দিছে। তাহলে মুরসাল হাদিস এরা দলিলের যোগ্য কিনা? মুরসাল হাদিস যেমন, মুসনাদ হাদিস যেমন দলিলের যোগ্য, মুরসাল হাদিস কি হবে, ওরকমই দলিলের যোগ্য হবে। কথা কয় না, কথা কি বুঝে আসতেছে? তাহলে উভয় প্রকার আলহামদুলিল্লাহ। হাদিসই দলিল হিসাবে কি হবে, গ্রহণযোগ্য হবে। কথা কয় না, উভয় প্রকার হাদিসই কি দলিল হিসাবে গ্রহণযোগ্য হবে। মুসনাদ নামে অনেক কিতাব আছে, একটা আছে মুসনাদ আহমদ। এর মধ্যে বেশি হাদিস নাই, প্রায় 40,000 মতো হাদিস আছে। কত? হ্যাঁ, 40,000। 40,000 হাদিস আছে। আমাদের এখানে কি আছে, মুসান্নাফে ইবনে আবি রাজা, মুসান্নাফে মুসান্নাফে আবি ইবনে আবি শাইবা। এর মধ্যে প্রায় কত, 40,000 কি আছে, হাদিস আছে, বেশি না, মাত্র কত, 40,000। 40,000। হ্যাঁ। মুসনাদে আহমদ যে কিতাবটা আছে, এখন বর্তমানে এটাকে তাখরিজ সহকারে 25 খন্ডে ছাইপা আসছে। কয় খন্ডে? এটার দাম মাত্র বেশি না, 25। মাত্র 60,000 টাকার মতো। মাত্র হ্যাঁ, বেশি দাম না, মাত্র কত, 60,000। 60,000 টাকার মতন। এটা কিনে নিয়েন, আপনারা কাজে লাগবে। ঠিক আছে, এটা কি লাগবে, কাজে লাগবে, এই জন্য বললাম। আল মুরসাল কাল মুসনাদ ফিল ইহতিজাজ। 317 নম্বর কায়দা। আল মাসাজিদু লিল্লাহ বিমানজিলাতিল কাবা। আয় ভাই, আল মাসাজিদু লিল্লাহ বিমানজিলাতিল কাবা। মসজিদের হুকুম কাবার হুকুমের মতনই। কাবাকে যেমন সম্মান করতে হয়, পবিত্র রাখতে হয়, কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, তদ্রুপ ভাবে মসজিদকে ওইভাবে কি করতে হবে, সম্মান করতে হবে, ওইভাবে পরিষ্কার কে পরিচ্ছন্ন রাখতে হবে। আল মাসাজিদু লিল্লাহ বিমানজিলাতিল কাবা। এটা কোন দিক দিয়ে, সম্মান এবং বিধিবিধানের ক্ষেত্রে। মানজিলাতিল কাবা কোন দিক দিয়ে, সম্মান এবং সম্মানের বিধিবিধানের দিকে। ক্ষেত্রে। মসজিদ দিক। এক। কাবারই মতনই। কাবাকে যেমন পবিত্র রাখতে হয়, পরিচ্ছন্ন রাখতে হয়, তদ্রুপভাবে কি করতে হবে, সম্মান করতে হবে। হ্যাঁ ওইভাবে কি করতে হবে, পবিত্র রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মসজিদ যেমন সম্মান, কাবা যেমন সম্মানিত,
মসজিদে তেমন কে সম্মানিত। কথা মনে হয় বুঝে আসে নাই, আসছে? জি এখানে আর ওস্তাদ জি। বেশি কথা বলার প্রয়োজন নাই। 318 নম্বর কায়দা, আল মুসলিমু মামুরুন ইয়াদফা সাবাবাল হালাক আন নাফসিহি। এ ভাই, কোন মুসলমান নিজেকে ক্ষতির মধ্যে ফালাইতে পারে না। এটা যথাসম্ভব কি করবে? নিজের থেকে ক্ষতিকে দূর করার কি করবে? চেষ্টা করবে। কোন মুসলমান নিজেকে লাঞ্ছিত করতে পারে না। কথা কি বুঝে আসতেছে? তাহলে আল মুসলিমু মামুরুন আয়াদফা সাবাবাল হালাক আন নফসিহি। মুসলিম তার নিজের উপর থেকে হালাকের উপকরণ দূরীকরণের অনুমতি প্রাপ্ত। কি ভাই? আল মুসলিমু মামুরুন, মুসলমান কে অনুমতি প্রাপ্ত, বিআয়াদফা সাবাবাল হালাক আন নফসিহি, নিজের উপর থেকে ধ্বংসের কারণ সমূহ কি করবে? দূরীকরণের সে কি অনুমতি প্রাপ্ত। কথা কয় না? মাসালাটা বুঝে আসেনি উসুলটা। এটা অর্থটা কি বুঝে আসছে কিনা আমি তো এখনো উদাহরণ দেই নাই, দিছি? উদাহরণ দিলে সহজে কি আসবে? অর্থটা বুঝে আসছে। হ্যাঁ, অর্থটা বুঝে আসছে। মাশাআল্লাহ। অর্থ বুঝে আসলে তো মতলব আস্তে আস্তে কি আসবে? উদাহরণ দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। তাইলে মুসলমান কখনো নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে না। এটা খোলাসা কথা বললাম কি? মুসলমান কখনো নিজেকে ধ্বংসের হুজুর দিকে মা ঠেলে দিতে পারেন। মামুর হুজুর মানে উস্তাদ যে অনুমোদিত, মামুর মানে অনুমোদিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আমিন। আহলিকুম নারা। আগে মিয়া নিজে বাঁচো, তারপর পরিবার পরিজনকে বাঁচাও। ঠিক আছে? এই জন্য মুসলমান কখনো নিজেকে, হ্যাঁ, ধ্বংসের দিকে, ঠিক আছে, ঠেলে দিতে পারে না। এর জন্য আর এরকম করো তার জন্য কি নাই? জায়েজ নাই। এই কারণেই, এই ভাই, এই কারণে আত্মহত্যা না জায়েজ। এই ভাই, আল মুসলিমু, বলেন না, বলেন না, মামুরুন মামুরুন। আইয়াদফা সাবাবাল হালাক। এই না, আত্মহত্যা করলে এটা তার জন্য একটা ধ্বংসের কারণ হলো না? সে যদি আত্মহত্যা না কইরা যতদিন বাচ্চা থাকতো সে নামাজ রোজা করতে পারতো, ইবাদত করতে পারতো, ঠিক না? এখন তো সে কি করলো? জি। নিজেকে ধ্বংসের দিকে কি দিল? ঠেলে দিল। খেলে দিল। ও, মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করছে। মানুষ তো হায়াত থাকতে কি মরে না? তার হায়াত নাই, সে মরে গেছে গা, তার দোষটা কি? কথা কয় না। আল্লাহ তাআলা, হ্যাঁ, তার তাকদীরের মধ্যে লিখে রাখছে। তোমাকে এই ভালো মন্দ দুইটা পথ দেখাইলাম, কোরআনের সুস্পষ্ট কথা। এটা তোমার জন্য কি জান্নাতের পথ, এটা তুমি জাহান্নামের পথ। তোমাকে যেই কোনো একটা গ্রহণ করার আমি কি দিলাম? এখতিয়ার দিলাম। এই অধিকার, এই যে অধিকারটা তোমাকে দিলাম। এবার তুমি, এবার কি নাও, বেছে নাও। তোমাকে তুমি কি এই জাহান্নামের দিকে নিবা, ধ্বংসের দিকে নিবা, না জান্নাতের দিকে নিবা? এখন যদি পথ একটা বাইছে না, আমি কি করব? জাহান্নামের দিকে নিব। তখন আল্লাহ তার তাকদীরে লিখে রাখছে, তুমি যদি এই কাজটা করো তোমার হায়াত 65 বছর, আর যদি এই কাজটা না করো তোমার হায়াত 105 বছর। কোনটা এবার নিবা? এই জন্য তাকদীর দুই প্রকার। কয় প্রকার? তাকদীরে মুআল্লাক দুই আর প্রকার। তাকদীরে মুবরাম। কথা কি বুঝা আসতেছে? তাকদীরে মুআল্লাক, তাকদীরে মুবরাম। ভাই, কায়দা মনে হয় উদাহরণ দেওয়ার আগে আপনাদের বুঝা আসছে নাকি এবার? কথা কয় না? জি ওস্তাদ জি, বুঝে আসছে উদাহরণ দেওয়ার আগেই।
হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন, আল মুসলিমু মামুরুন আয়াদফা সবাব আল হালাক আন নফসিহি। মুসলমান অনুমতি প্রাপ্ত কিসের? কথা কয় না। নিজেকে নিজেকে হালাকতের কারণ থেকে দূর করা থেকে সে কি অনুমতি প্রাপ্ত। এখন যদি কোনো মুসলমান যদি এরকম হয় তার অবস্থা, সে যদি এই মেয়ে কিছু না খায় সে কি যাবে? মারা যাবে। তাহলে তার জানকে বাঁচানোর জন্য কোনো মানুষের খানা থেকে যদি সে কি করে, সে তার অনুমতি ছাড়াই যদি খেয়ে ফেলে, ঠিক আছে, অন্য কোনো মুসলমানের মালকে যদি কি করে সে ব্যবহার করে বাঁচার জন্য, তাহলে তার কি আছে? এটা অনুমোদন আছে এই মুহূর্তে। সে জীবন বাঁচাবে, জীবন বাঁচার পরে ওই ব্যক্তির কি করবে? ম- মাল আবার পরবর্তীতে কি দিয়ে দিবে? ফেরত দিয়ে দিবে। কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ ভাই, কথা বোঝা আসে নাই মনে হয়। আলহামদুলিল্লাহ। বোঝা আসছে এবার? আল জি। মুসলিমু, বলেন না, বলেন না, মামুরুল আয়াত ফাসাবাব আল হালাক আন নফসিহি। আর আরো বেশি উদাহরণ দেওয়া লাগবো? অনেক উদাহরণ আছে। আচ্ছা, 319 নম্বর কায়দা, এটা আমাদের আগেও গেছে। আল মুসলিমুনা ইনদা শুরুতিহিম, কি ভাই? আল মুসলিমুনা ইনদা শুরুতিহিম, মুসলমানগণ তাদের শর্ত পালনে তারা বাধ্য। কি পালনে? শর্ত পালনে বাধ্য। এটা কোন কায়দার মাথা হাতে আলোচনা করছিলাম, খেয়াল আছে? কথা কয় না। হ্যাঁ, আল মুসলিমুনা ইনদা শুরুতিহিম, শুরুতিহিম। এটা কোন কায়দার মাথা হাতে আলোচনা করছিলাম, কে বলতে পারবে? হ্যাঁ, ইকরার। হ্যাঁ, একরারের উপর নাকি? একরারের হুকুম একটা কায়দা গেছে। আসলে বাস্তবত আগেও বলছিলাম, এই কায়দাটা বাস্তবে একটা হাদিসের একটা অংশ। এর একটা হাদিস না, আল মুসলিমুনা ইনদা শুরুতিহিম, এটা বুখারী শরীফের হাদিস। কথা কয় না। তাহলে মুসলমান সবসময় কি করবে? তার শর্তের প্রতি কি রাখবে? খেয়াল রাখবে। সে শর্ত অনুযায়ী আমল করা তার জন্য কি এরা জরুরি। আবশ্যক। এই জন্যই তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যার শর্ত কে আমলেক, শর্তকে কি করো? পুরা করো মিয়া। শর্তকে পুরা করা কি জরুরি। আল মুসলিমুনা ইনদা শুরুতিহিম, একটা হাদিসের অংশ। এবার একটা অন্য একটা উদাহরণ দেই। হাদিসটা কোন এই শর্তটা কোন কিতাবের মধ্যে আছে? কায়দাটা সরহু সিয়ারুল কাবিরের মধ্যে আবির। আছে। তাহলে এবার মাগাজির একটা কি দেই, উদাহরণ দেই। মুসলমানগণ কোন হারবিকে এই শর্তে নিরাপত্তা দিল। কোন কে হারবিকে এই শর্তে নিরাপত্তা দিয়েছে যে সে মুসলমানদের রাহাবরি করবে। তাবলিগের রাহাবর আছে না, লয়ে যায়, সেও কি জি। করবে? মুসলমানদের তাহবুরি করবে। রাহাবরি করবে। মুসলমানদের কোন পথে গেলে সহজ হবে, কি হবে, কোন জায়গায় অবস্থান করলে কি হবে তাদের জন্য ভালো হবে, সেগুলো কি করবে? রাহাবরি করবে। রাজাকারের মতন। যুদ্ধের সময় রাজাকাররা যেরকম করছিল। হ্যাঁ, তাহলে মুসলমানদের জন্য তাকে নিরাপত্তা দেওয়া কি আবশ্যক। সে যদি কি করে? রাহাবরি করে। আল মুসলিমুনা ইনদা শুরুতিহিম। শুরুতিহিম। তবে যদি স্পষ্ট খেয়ানত করে ফেলে, তখন আর নিরাপত্তা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। ভঙ্গ হয়ে যাবে। আল মুসলিমুনা ইনদা শুরুতিহিম। শুরুতিহিম। কথা কি বুঝে আসতেছে সাথী ভাইয়েরা? জি আলহামদুলিল্লাহ। 318 নম্বর কায়দা গেল নাকি? 17 নম্বর গেছে, 19। 320 নম্বর কায়দা কি হবে? শুরু হতে শুরু যাচ্ছে। হতে যাচ্ছে।
320 নম্বর কায়দা কি বলেন তো? শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, আসতেছে না। আল মুশতারিকু লা উমুমা লাহু। হ্যাঁ, আল মুশতারাকু লা উমুমা লাহু। কি ভাই? আল আল মুশতারাকু, মুসলা উমুম আলাহ। পিছনে একটা কায়দা গেছে, মুশতারাক। কথা কয় না। পিছনে একটা কায়দা গেছে, মাজাজ মুশতারাকের চেয়ে ভালো, উত্তম। মাজাজ কি? মুশতারাকের চেয়ে উত্তম, ভালো। উত্তম, ঠিক না? আর এখানে জি। কি বলতেছে? আল মুশতারাকু লা উমুমা লাহু। মুশতারাক বিষয়ে কোনো ব্যাপকতা নাই, কি নাই? হাই ভাই, মুশতারাক বিষয়ে মুশতারাক বিষয়ে কোনো কি কথা নাই, নাই? আমরা ব্যাপকতা নাই। উসুলের শাসি যখন পড়ছি, তখন জি। মুশতারাকের একটা উদাহরণ নিয়ে আমরা আলোচনা করতে করতে মাথা নষ্ট করে আলাইছি। কি যে ভাই, অনেক বিশাল বড় কথা কি জি। বুঝে আসতেছে? আল জি। মুতাল্লাকাতু, কতক্ষণ হয়? রাব্বাসনা বিআনফুসিকুম লা ইয়াতারাব্বাসনা তাতাকুরুইন বিআনফুসিহিন্না, কথা কয় না। লা তাতাকুরুইন। সালাসাতা কুরু, এই যে তিন কুরু, কুরু শব্দটা মুশতারাক। কুরু শব্দটা হায়েজের অর্থ আসে, কুরু শব্দটা তুহুরের অর্থ আসে। তাইলে এজন্য আল মুশতারাকু লা উমুলাহু, মুশতারাকের মধ্যে উমুম নাই, মানে দুনো অর্থকে একসাথে নেওয়া এটা কারোর জন্য কি হবে না? বৈধ হবে না। বৈধ হবে না। কেউ যদি দলিল ভিত্তিক একটাকে প্রাধান্য দেয়, ওইটার উপর তার কি করতে হবে? আমল করতে হবে। দ্বিতীয়টার উপর কি করা যাবে না? আর আমল করা যাবে না। আমল করা যাবে না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সালাসাদা কুরু দ্বারা সালাসাদা হায়াজ উদ্দেশ্য নিছে, এটাই প্রাধান্য জি। পেয়েছে, সুতরাং এর উপর আমাদের কি করতে হবে? আমল করতে হবে। আমল করতে হবে। আর ইমাম শাফি নিছেন কে? তুহুর, তার উপর তুহুরের উপর কি করতে হবে? আমল করতে হবে। আমল করতে কথা মনে হয় বুঝাইতে পারি নাই, পারছি? আল পারছেন। মুশতারাক, ওস্তাদ জি আলহামদুলিল্লাহ আল বুঝতে মুশতারাকু পেরেছি। লা উমুমা লাহু। মুশতারাকের মধ্যে কোনো কি নাই? ব্যাপকতা নাই। মানে নাই। একই সময় দুই অর্থকে নেওয়া, এটা জায়েজ নাই, নেওয়া যাবে না। 321 নম্বর কায়দা, কত নাম্বার? 321 নম্বর কায়দা। 321 নম্বর কায়দা, আল মুশাক্কাতু, বলেন না, বলেন না, তাজলাবুত তাইসির। তিনি বল। তাহলে মুশাক্কাত, এরা সহজতাকে কে আনে? তাইসিরকে টেনে আনে। আল মুশাক্কাতু কে? কথা কয় না, তাজলাবুত ফাজলাবুত। তাইসির। মুশাক্কাত, হ্যাঁ, কথা কয় জি, না, কথা কয় না। কঠিনতা। মানে কাঠিন্যতা সহজতাকে কি আনে? সব টেনে টেনে আনে। টেনে আনে। আনে। কিরে ভাই, আল মুশাক্কাতু তাজলাবুত তাইসির। তাইলে মুশাক্কাত এটা কি করে? আসানে কি নিয়ে আসে? অর্থাৎ সহজতা। মুশকিলাত, যত মুশকিলাত আছে, কয় যত মুশকিল তত আসান, সহজ কথা। কি রে ভাই, জি, গ্রাম্য য- ভাষায়। যত মুশকিল কে তত আসান। ইন্না মাআল উসরি ইসরা। এজন্য শরীয়তের আসল মাকসাদ হইল ইনসানের জন্য, কি ভাই, শরীয়তের আসল মাকসাদ কি? মানুষের জন্য সহজতাকে কি করা, সহলতকে গ্রহণ করা। যেমন আল্লাহ তাআলা কি বলেন? ইরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইরিদু বিকুমুল উসরা। আল্লাহ আল্লাহ তোমাদের জন্য কি চায়? সহজতা চায়। আল্লাহ সহজতা চাই। তোমাদের জন্য কি কাঠিন্যতা চায় না। কথা 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 কি বুঝে আসতেছে? এই জি ধরনের অনেক কি আছে, আলহামদুলিল্লাহ। আয়াত আছে। এর জন্য সহজে বুঝেন, যেহেতু সফর এর একটা মুশাক্কাত, কথা কয় না। তাইলে জি, সফর এটা মুশকিল। যেহেতু আল্লাহ তাআলা হচ্ছে কি, কথা কয় না, আল্লাহ তাআলা হচ্ছে সহজকারী। বান্দার জন্য কি একজন, এবার সহজ। দয়াশীল, আশিক বলো, মাসুক, মাসুক নাকি? বান্দার মাসুক কেডা? আল্লাহ তাআলা। আল্লাহ। মাসুক কখনো চায় না
তার আশাকের ঘাড়ে বোঝা থাকুক। কথা কয় না। মাসুক কখনো চায় না তার আশাকের হাতে পাঁচ পাঁচ আঙ্গুলের জায়গায় 6 আঙ্গুল থাকুক। জি ঠিক। তা চায় না। জি, এটাই বাস্তবতা। এই, 6 আঙ্গুল থাকে, সেটা কেউ চায় না। এটা কে? এরা চায় না। কেউ চায় না। এজন্য সফররত অবস্থায় বান্দার 4 রাকাতই তার ঘাড়ে থাকুক, এটা কি আল্লাহ তাআলা চায় না। সফরতে এভাবে কষ্ট, আর যদি 4 রাকাত দেওয়া হয় তাহলে তো কি হয়ে যাবে গা, আরো কষ্ট হয়ে যাবে গা। আল মুশাক্কাতু তাজলিবুত তাইসির। কি রে ভাই? এখন বলতে পারেন যে হুজুর, যে এখন তো আর সফর করতে এখন কষ্ট নাই। কথা কথা ট্রেনে সুন্দর করে যাওয়া যায়, বিমানে সুন্দর করে যাওয়া যায়, যতই যাওয়া যাক তারপরে সফর, সফর কষ্টদায়ক। কষ্টই। আল জি। মুশাক্কাতু কে তাজলিবুত তাইসির। ফাজিলা। ভাই, কথা কি বোঝা আসতেছে? জি। জি। ওখানে আমি তো একটা সহজে কি করলাম, ব্যাখ্যা ঠান্ডার মধ্যে করলাম। অনেকে করতে পারে না, তায়াম্মুম করে। হ্যাঁ, ঠান্ডার সময় অনেকে ওযু করতে সমস্যা হয়, পরে তায়াম্মুম করে। আল্লাহ সুযোগ দিছে। হ্যাঁ, আচ্ছা। তাহলে হ্যাঁ নেন। শরীয়তের অনেক বিধিবিধান এই উসুলের উপর কি ভাই নির্ভরশীল। আল মুশাক্কাতু ফাজিলা তাজলাবুত বুত্তাইসির। তাইসির। আল মুশাক্কাতু কি তাজলাবুত ফাজিলা তাইসির। বুত্তাইসির। তাইলে এগুলো তো অনেক বিষয় আছে, যেমন ঋণ আছে, ভাড়া আছে, ধার, বন্ধক, বাইয়ে সালাম, তারপরে কথা বলেন না, বরকত দেওয়া, তায়াম্মুম ইত্যাদি। কথা কয় না। দেখেন, কারো যদি বাইয়ে সালাম করার অনুমতি দিছে, প্রয়োজন ছিল না? শরীয়তে কি দিছে? বাইয়ে সালামের কি দিয়ে দিছে? হাজতের সময়। কারণ এখন টাকার প্রয়োজন কৃষকের। আল মুশাক্কাতু তাজলিবুত তাইসির। এই কায়দার ভিত্তিতেই তায়াম্মুম এর অনুমতি দিছে কেন? যদি দেখা যায় যে বান্দা এখন যদি অজু দিয়া ঠান্ডার সময় যদি কি করে, ঠান্ডা পানি দ্বারা অজু করে, তাহলে বান্দার অঙ্গ হানি হওয়ার কি আছে আশঙ্কা, বা অনেক আহ, বিপদে পড়ার বা রোগ সৃষ্টি হওয়ার বড় ধরনের আশঙ্কা আছে। সুতরাং বান্দাকে এবার কি দিয়া দিল, তায়াম্মুমের অনুমতি দিয়া দিল। আল মুশাক্কাতু তাজলিবুত তাইসির। কথা কি বোঝা আসতেছে? আল মুশাক্কাতু কি তাজলিবুত তাইসির। এই 331 নম্বর কায়দা আর 322 নম্বর কায়দা কায়দা একও অভিন্ন। কি তোমরা কি ভাই? মুরাদিফ কায়দা। তাহলে 322 নম্বর কায়দা কি? আল মুশাক্কাতু ওয়াল হারজু ইন্নামা ইউতাবারু ফি গায়রিল মানসুস ওয়া আম্মা ফিহি ফালা। এটা ভাই, যেসব বিধিবিধানের ক্ষেত্রে নস অবতীর্ণ হয় নাই, কি হয় নাই, যে কেবল সেসব ক্ষেত্রেই মুশাক্কাত বা সমস্যার কারণে ছাড় দেওয়া হবে। কি দেওয়া হবে? সমস্যার কারণে কি দেওয়া হবে? ছাড় দেওয়া। যেসব ক্ষেত্রে নস অবতীর্ণ হয়েছে সেসব ক্ষেত্রে কি দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। সেসব ক্ষেত্রে কি দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। যেসব ক্ষেত্রে নস রয়েছে সেসব ক্ষেত্রে এটা কি হবে না, প্রযোজ্য হবে না। কিন্তু যেসব ক্ষেত্রে নস অবতীর্ণ হয় নাই সেসব ক্ষেত্রে কি হবে না, প্রযোজ্য হবে। যদিও ঠিকই মানুষের জন্য মানতে যদি কি হয়ে থাকে, কষ্ট হয়ে থাকে, তারপরে এতে কোনো কি নাই, ছাড় নাই। যেমন উদাহরণস্বরূপ, যে হেরেম শরীফের ঘাস ওঠানো, এটা কি হারাম, নিষেধ। কথা কয়নি। হেরেমের হুদুদে হেরেম,
বাইতুল্লাহর মধ্যে একটা কি আছে, হেরেমের সীমানা আছে না? সেই সীমানা কায়েম করছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নির্ধারণ করছেন। এটা নবায়ন করছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। এটা কি করা হয়েছে? সীমানাকে নবায়ন করা হয়েছে। তাইলে হাদিসের মধ্যে আছে যে কাবা হেরেম শরীফের গাছ এরা উঠানো, এরা কে নিষেধ, হারাম। যদিও এটা মানতে মানুষের জন্য যদি কি হয়, কষ্ট হয়, কথা কয় না। নসের মধ্যে এটা চলবে না। আর মুশাক্কাত তাজলিমুত তাইসির, এটা সুস্পষ্ট কি আছে, নিষেধাজ্ঞা আছে। নসের মধ্যে এটা চলবে না। গাইরে মানসুসের মধ্যে কি এটা চলবে। মুশাক্কাত তাজলিমুত তাইসির, আল মুশাক্কাত কি ভাই, তাজলিমুত তাইসির। কথা কি বোঝা আসতেছে? আচ্ছা, এবার সহজে অন্য কায়দার দিকে চলে যায়। কত নম্বর কায়দা? 323 নম্বর কায়দা। আসলে 323 নম্বর কায়দার ব্যাপারে আমরা আগে থেকেই জানি যে তাওরিয়া করা বৈধ, তাই না? তাওরিয়া করা কি, মিথ্যা কথা বলা বৈধ। যাবে না, কিন্তু তাওরিয়া করা যাবে। মিথ্যা কথা সবচেয়ে বড় গুনাহ, ঠিক না? মিথ্যা কথা কি, সবচেয়ে মহাপাপ। বড় গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জায়গায় মিথ্যা কথা বলার অনুমতি দিয়েছে, মানে আসলে বাস্তবে এটা মিথ্যা নয়, এটা কি, তাওরিয়া। তাওরিয়া করা। বিবির সাথে বলা যাইব, কিরে ভাই 500 টাকা দা শাড়ি কিন না 5,000 টাকা দা কিনছি, কত বলছে? 5,000। বিবিকে খুশি করার লেগা, বুঝেন নাই? ওখানে মিয়া বিবির মাঝে ঝগড়া চলতেছে, এটা সুলহ করার জন্য কি করতে হবে? আসাদুল্লাহরে কইলাম, ও তোমার বউ যে তোমার যে প্রশংসাটা করলো, আসাদুল্লাহ তো কি গেল গা, আবার বোর কাছে যায় বললাম আল্লাহ আকবার, আসাদুল্লাহ তো তোমার ছাড়া বাঁচবই না বলে। কিরে ভাই, ঠিক না? আচ্ছা, এবার কায়দা ভালো করে বুঝি। 323 নম্বর কায়দা কি, মাআরিজুল কালাম মান্দু কে মান্দু হাতুন ইনদাল কিজব। মাআরিজুল কালাম মান্দু হাতুন ইনদাল কিজবি, মিথ্যা থেকে আনিল বাঁচার কিস। জন্য ইঙ্গিতপূর্ণ কথা অনুমোদিত শরীয়তে, কি ভাই? মিথ্যা থেকে মিথ্যার জন্য বাঁচার জন্য ইঙ্গিতপূর্ণ কথা ইঙ্গিতপূর্ণ কথা, এটা শরীয়তে কি ভাই, অনুমোদিত। মুদ্রিত রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞাসা করা হইল, ঠিক না, তার স্ত্রী কি নিয়ে যাইতেছিল, বলছে কি এটা আমার কি বোন, স্ত্রী করে তো লয়ে যাবো গা। তো কি বলছে, বোন বলছে। কারণ এই মিয়া, সকল মুসলমান ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পরস্পর মুমিনরা কি, ভাই বোন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। ওই মিয়া অনেক সময় শেখ হাসিনার পুলিশ মানে ভারতের যখন আইসা জিজ্ঞাসা করলো, ওই ভাই আব্দুল কায়েম রে চিনো, এই আসামিনে রে চিনো, কিন্তু কাকে জিজ্ঞেস করতেছে, আব্দুল কায়েম রে জিজ্ঞেস করতেছে। তখন আব্দুল কায়েম ওই জায়গা থেকে সইরা যদি বলে যে ভাই একটু আগে ওই লোকটাকে এই জায়গায় দেখছিলাম, কথা কয় না। মারিজুল কালাম মানদুহাতুন আনিল কিজ, মিথ্যা থেকে বাঁচার জন্য ইঙ্গিতপূর্ণ কথা, এরা কি ভাই, কথা কয় না, ইঙ্গিতপূর্ণ কথা, অনুমতি। এরা অনুমোদিত, এরা বৈধ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে 3 জায়গায় মিথ্যা কথা বলার অনুমতি দিয়েছে, আসলে এটা মিথ্যা না, বাস্তবে এটা কি, ইঙ্গিত সূচক, কথা কয় না। এরা হচ্ছে কৌশলপূর্ণ। ইঙ্গিত বা কৌশলপূর্ণ কথা বাক্য, নাকি, কথা কয় না। জি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আছে। তিনি কি করছেন, এটা মিথ্যা কথা বলেন নাই, কৌশল কি করছেন, কৌশল করাই এখানে উদ্দেশ্য, কথা কয় না। মানে এখানে মাহারিজুল কালাম
মান্দু হাতুন আনিল কিস, মানে একটা শব্দের কি আছে কিছু বা বাহ্যিক একটা অর্থ আছে, আবার কি আছে একটা অর্থ, বাহ্যিক একটা অর্থ আছে এবং দূরবর্তী একটা অর্থ আছে। কথা কয় না? তাইলে দূরবর্তী অর্থ একটা আছে, কিন্তু সে কি করে, মুতাকাল্লিম না মুখাতাব, সে মনে করে কি সে বাহ্যিক একটা অর্থ নেয়, আর মুতাকাল্লিম দূরবর্তী অর্থ কি নেয়, উদ্দেশ্য নয়। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্নী সাকিম বলছিলেন, কি বলছিলেন? আসলে বাস্তব কি সে অসুস্থ ছিল? তার মানে ইব্রাহিম সালাম জি জানে না। যে মৃত্যুর আগে সবাই কি হবে, অসুস্থ হবে। সে উদ্দেশ্য নিছে কি, দূরবর্তী, মানে আমি মৃত্যুর আগে কি হব, অসুস্থ হবে যেন। আর তার তার সম্প্রদায়ের লোকেরা কি ভাবছে, ফিলহাল অসুস্থ, ইব্রাহিম আসো মেলা যাইবে না আমাদের, আর এমনি সাকিব, তার মানে কি এরা কি বুঝছে, ইব্রাহিম ফিলহাল অসুস্থ, এই জন্য যাইতে পারবে না। আর ইব্রাহিম উদ্দেশ্য হচ্ছে কি, আমি মৃত্যুর আগে কি হব, অসুস্থ তো হবই। কথা ওস্তাদ জি, বোঝা নাই? অনেকে যে এরকম ফোনে ফোনে কথা বলার সময় যে এরকমটা বলে যে আমি এই তো গাড়িতে উঠে গেছি অথচ বাড়ি থেকে এখনো বের হই নাই, এটা কি ওটা তো না, ওটা তো কৌশল কৌশলপূর্ণ অবলম্বন কথা হলো, হবে না না কিনা? না না, ওটা বাস্তব মিথ্যা হয়েছে এটা। ওটা কি হয়েছে, এখন যদি মানে না, একটু পরে তো উনি অবশ্যই গাড়িতে উঠবে, ভবিষ্যতের প্রতি লক্ষ্য করে যদি বলে উঠেছি মানে উঠবো। এখানে তো এই ধরনের কৌশল অবলম্বন অবলম্বন করার তো কোনো প্রয়োজন নাই। এরকম তো না যে এরকম বললে আমার বিশাল এক ক্ষতি হয়ে যাবে না। কথা কয় না? আপনিই বলেন, যদি সত্য কথা বলে তার কোনো ক্ষতি হবে? জি না। ক্ষতি হবে না, ক্ষতি হবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যদি সত্য কথা বলতেন তাহলে ক্ষতি হইতো না, অবশ্যই। বউ যাইতো গা। আবার তারা আসছে, তারা কি করতো, সাইজ করতো। হ্যাঁ, পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মূর্তিকে কি করছে, সাইজ করে দিছে। তো বড় জিজ্ঞাসা করো, কথা কয় না। ইব্রাহিম, তুমি কি আমাদের মূর্তিকে কি করছো, ভাঙছো? হ্যাঁ হ্যাঁ, বড় জিজ্ঞাসা করো। কথা, সে কৌশল অবলম্বন। তোমাদের মূর্তি যদি কি করতে পারে, তোমাদের কোনো, তোমাদের সাথে কথা বলতে পারবে, তো উপকার করতে পারে, তাহলে মূর্তিটা জিজ্ঞাসা করো কে করছে এটা। কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোকাবেলায় যুদ্ধের মধ্যে কে আসছিল? কথা কয় না? হ্যাঁ, খন্দকের যুদ্ধে আলী রাদিয়াল্লাহুর মোকাবেলায় যখন আমর বিন, কে, এর নাম কি ছিল, হ্যাঁ, আমর বিন, হ্যাঁ, আমর বিন আস। আচ্ছা, আমর বিন আব্দুল, হ্যাঁ, আব্দুল ওয়াদ, যখন নাকি আলীর মোকাবেলায় আসলো, তারে বলছিল